নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদাভাইরা অনেক দিন ধরে ফোন করছে বা আমার সাথে কথা হচ্ছে, হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে, রিপ্লাই দিচ্ছি। তা এই দাদাভাইরা হচ্ছে কোথা থেকে এসছে একবার জেনে নেবো। দাদাদের বাড়ি কোথায়? দাদা কোথায় বাড়ি? শেওড়াফুলি চালা বাগান থেকে এসেছি। শেওড়াফুলি চারা বাগান থেকে। দাদা তোমার নাম কি? আমার নাম হচ্ছে আশিস কুমার দেবনাথ। হ্যাঁ দাদাভাই, তুমি? আমার নাম শম্ভু সাহা। একই জায়গায় বাড়ি? একই চা বাগানে বাড়ি। হ্যাঁ আমার জামাইবু, আমি শালা। ঠিক। তা খুব খুব ভালো এসেছো। তো এখানে এসে কি বুঝতে পারছো? কোনো ডাউট, কোনো কিছু? এখানে দেখো আমি বলি, আমরা হচ্ছে সাধারণ ঘরের ছেলে, পুরো পুরো একদম বাড়ির মতো, মানে যে কোনো অফিস বা কিছু এরকম কিছু নয়। তুমি কি কোনো কিছু বুঝতে পারছো যে অন্য তোমার বাড়ির থেকে কোনো অন্য রকম কিছু না? একই রকম তো, কোনো অসুবিধা? আর তোমরা যারা আসছো, বন্ধুরা যারা আসছো, নিমু স্টেশনে এসে নাম বললেই তোমরা বুঝতে পারবে। যে কোনো টোটোওয়ালা নিয়ে আসবে, খালি তুমি নামটা বলতে হবে। তোমার বুকিংও নিতে হয়নি, তুমি খালি এসে বলেছো। তুমি যখন খুশি আসো। খুব সহযোগিতা করেছেন, ফোন করে আপনি ব্যস্ত ছিলেন, এত রাত্রেবেলা এসে আপনাকে ডিস্টার্ব করলাম। না, আমি রাতেও আসে দাদা, ওটা না। আমার এটা সবার জন্য পরিষেবা দেওয়া কর্তব্য। কেন আমি রাতে, আমার বাড়ি, আমি তো কোথাও যাই না। বা আমার অন্য যদি রাত 12টায়ও যারা আসাম টাসাম থেকে আসে, তারা অনেক রাত্রে আসে, আমি দেখে দিই, থাকার ব্যবস্থা করে দিই। ঠিক আছে, খাওয়া দাওয়া করে তার পরের দিন সকালবেলা যদি থাকে ঘরে থাকলো, নাহলে তাদের যথারীতি টাইম ধরে চলে যায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা এই দাদারা, তুমি তো এখানে এসে কি বুঝতে পারছো বলো? এখানে মানে এসে তো আমি বুঝতে পারছি পয়সাটা বড় কথা না। আমি এখানে এক্স্যাক্টলি মানে কয়েন বেচাচ্ছিলাম না, এই যে আমি দেখছিলাম জিনিসটা কেমন সঠিক না ভুল। ভুল অনেক ধরনের ফেক আছে, ঠিক আছে, অনেক ফেক আছে। কিন্তু এখানে এসে বুঝলাম না, ফেক ফেক হয়, কিন্তু আপনার কাছে মনে করি না পলাশদের কাছে ফেক হবে। ঠিক আছে, আর যথেষ্ট আপনার ব্যবহারটা খুব ভালো। ঠিক আছে, আর আপনার ফ্যামিলির ব্যবহারটা খুব ভালো, আমার খুব ভালো লাগলো। ঠিক আছে দাদা ভাই, হ্যাঁ ঠিক আছে, আসবেন, কোনো অসুবিধা নেই। বললে যে মাকে নিয়ে আসবে, কাকিমাকে নিয়ে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। তা কিন্তু হ্যাঁ, তা যা কালেকশন এসে মেন উদ্দেশ্য ওনাদের দেখা এখানে কি হয় কি না হয়। আর এখানে আমি সবসময় বলি, আমি বই দেখে দেখে, বইতে যা রেট চলে সেই রেট পাবে। ইউএনসি রেট আছে বইতে। এবার তোমাদের এসে দেখো, বইয়ে মিললে অবশ্যই নেব, কোনো চাপ, কোনো কোনো চিন্তা নেই, কিছু নেই। একবার আসো, মাল নিয়ে আসতে হবে না, দেখো, বা কিছু শিক্ষা অর্জন করে যাও, বা আমার কাছে একটা বই নিয়ে যাও, বই নিয়ে যে দেখো। এবার দাদারা কি কালেকশন নিয়ে এসছে একবার দেখে নেব। এই যে দাদা ভাইরা যে কালেকশন, এই যে 10 টাকার নোট নিয়ে এসছে, এই নোটগুলি এইগুলো গভর্নরের উপর চলে। আমি অনেক ভিডিওয়ে বলেছি, প্রত্যেকটা নোট গভর্নরের উপরে চলে। নোট অনেক পুরাতন হতে পারে, কিন্তু পুরাতন হলেই যে রেয়ার সেটা কিছু নয়। যেরকম এস জগন্নাথ, কেয়ার পুরী, এইসব গভর্নর কালেক্টেড, এইসব গভর্নর আনতে পারে। এই যে 5 টাকার নোট অনেক অনলাইন বা অনেক চ্যানেলে দেখাচ্ছে এইসব নোট 3 লাখ, 4 লাখ, 2 লাখ, 2.5 লাখ। এই নোট আমার যে কালেক্টর আছে 6 টাকা দিলেও নেয় না। এইসব বাজার চলতি নয় নোট। তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে কেউর কথা শুনে রেজগি পয়সা বা এরকম নোট আটকাবে না, মার্কেটে চালাও। এগুলো কোনো দামি নয়, এগুলো মার্কেটে চলার মতো। এগুলো কোনো দামি নয়, এগুলো কোনো এক্সট্রা পয়সা কিছু পাওয়া যায় না, এগুলো এক্সচেঞ্জ হয় না, এগুলো চালিয়ে দেবে মার্কেটে। এইসব নোট কোনো দাম হয় না। অনেকে বলে যে ট্রাক্টরওয়ালা নোট 3 লাখ, 1.5 লাখ, কোনো দাম নেই। কিন্তু কিছু ভ্যারাইটিস হয়, সব নোটে সব কিছুতে ভ্যারাইটিস হয় না। যে কোনো নোট দাম হতে গেলে তার আলাদা বিশেষত্ব লাগে। যে কোনো জিনিস এরকম নোট হলেই যে হয়ে যাবে 5 লাখ, 3 লাখ, এরকম কিছুটি নয়। এগুলো 5 টাকা। এই আমার হাতে যে নোট রয়েছে, এর 5 টাকাই ভ্যালু। এই এইসব ফরেন নোটগুলো, এইসব ফরেন নোট, এইসব নোট আমাদের এখন চলে না, এইসব নোট বিক্রি হয় না, এইসব ফরেন নোট বিক্রি হয় না। এই যে 20 টাকার নোটগুলো, এগুলো বাজার চলতি নোট, এগুলো চালিয়ে দেবে দাদা, বুঝতে পেরেছো? এইসব নোট কেউ যদি শখে 1-2 পিস রাখে ঠিক আছে, কিন্তু এরকম এক গাদা নোট কেউ ঘরে ধরে রাখবে না। একেতে রেজগি বা নোটের প্রচুর ছোট নোটের, হ্যাঁ, প্রচুর নোটের সমস্যা। এইসব নোট কমন। এই যে কিছু ওল্ড কারেন্সি নিয়ে এসছে, 10 পয়সা, 5 পয়সা, 25 পয়সা। এইগুলো আমি প্রত্যেকটা ভিডিওয়ে বলেছি যে কোনটা রেয়ার, কোনটা স্কেয়ার। আর যারা বুঝতে পারছো না, আমার ভিডিও লক্ষ্য করে অবশ্যই বুঝতে পারবে। তা এইগুলো এর বই আছে, যে কোনো এক্সিবিশনে যান, জিপিও বলে একটা কলকাতায় জায়গা আছে, সেই সব জায়গা যান বন্ধুরা, নলেজ বাড়বে, কমবে না।
এই একটা কয়েন এনেছে, এই একটা আছে তিলক্কি। তা তিলক্কি এই কন্ডিশনে কীরকম দাম হতে পারে, এই যে আমার হাতের যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনে দাম হতে পারে 200, 250, 300 ইউএনসি পর্যন্ত। যদি খুব ভালো ইউএনসি হয় 700 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে, 700। তো এরকম যদি বন্ধুরা তোমাদের কাছে কয়েন থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তা এই যে আরও অনেক কিছু অনেক নিয়ে এসছে, এই যে অনেক কিছু কালেকশন নিয়ে এসছে। সব নোট বা সব কয়েন বন্ধুদের উদ্দেশ্যে বলি বিক্রি হয় না, তা বুঝে আনতে হবে, যে কোনো ভিডিও ফলো করতে হবে। তা বন্ধুরা তোমরা যদি প্রচণ্ড আমাকে সহযোগিতা করো তাহলে নতুন নতুন ভিডিও আমি দিতে পারবো। তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, প্রচুর শেয়ার করবে। তা দাদাদের কালেকশন মোটামুটি দেখিয়ে দিয়েছি। তা দাদারা এখানে এসে দাদাদের দামও দাদা আপনাদের তো আমি প্রত্যেকটা কয়েনের দামও বলে দিয়েছি তো। এবার একটা কথা কি, দাম বলেছি বলেই যে দাদাদের দিতে হবে এমনটা কিছু নয়। দাদার যদি দামে আমার সাথে বনিমালা হয় তাহলেই দেবে, নাহলে কোনো অসুবিধা নেই। অনেকে ভাবতে পারে যে দাদার কাছে এসেছি যে ও দাদা অনেকটা টাইম আমার পিছনে দিচ্ছে, যে দিতে হবে, এরকম মানবতার কোনো প্রয়োজন নেই। কেন সব বন্ধুদের উদ্দেশ্যে বলি, কেন আমার এটা কর্তব্য। আমি প্রত্যেকটা ভিডিওয়ে বলছি যে তুমি অনেকের অনেক আশা থাকতে পারে, অনেকের পুরাতন জিনিস স্মৃতি থাকতে পারে, 2-5 টাকার জন্য 10 টাকার জন্যে বেচতে হবে এমনটি কোনো কিছু নেই। যেটা দিয়ে দেবে সেটা আর পরবর্তীকালে পাওয়া খুব কঠিন ব্যাপার। তা বন্ধুরা দাদাদের সাথে কথা বললাম, এবার দাদাদের যা কালেকশন আমি দেখিয়ে দিয়েছি। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।